প্রেম করছো তুমি, এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করছো, তারা রাখতে পারো নাই, এখন দোষ তাহসানের? তুমি রাখতে পারো না, 9 বছর প্রেম করে রাখতে পারো নাই মিয়া। বেলাল রে বলতেছে, হ্যাঁ এখন বিয়ে হয়ে গেছে মেয়েটার তাহসানের সাথে, তুমি এখন এসে ভেজাল করতেছো মিয়া ভাইরাল হওয়ার জন্য নাকি? মানে মানুষের সুখ সহ্য হয় না ভাই। মানুষের বিয়ের আগে অনেক প্রেম থাকতে পারে ভাই, কিন্তু যাদের যে ভাইরাল সেলিব্রিটি আছে তাদেরগুলো একটু বের হয়ে যায়। মেয়েরা শিক্ষা নয় এখান থেকে, হুট করে একটা ছবি তুলে রেখে দিবে। দেখছো তো তাহসান ভাই বিয়ে করে শান্তি পাইল না। মেয়ে প্রথমে দেখে পুরা সোশ্যাল মিডিয়ার মানুষ অবাক, বাপ রে বাপ সুন্দরী, অনেক হ্যান্ডসাম, মানে মিথিলার চেয়ে বেটার বেটার মেয়ে, খুব সুন্দরী। আস্তে আস্তে তার দোষ বাই করা শুরু করছে, আস্তে আস্তে তার দোষ বাই করা টেনে টেনে বাই করতেছেন, যে এই রোজার কতটা শিক্ষিত, রোজার বয়ফ্রেন্ড আছে কিনা, সেই বয়ফ্রেন্ডের কবে শেখা দিছে। শুভকামনা জানান, শুভকামনা জানান, জলে কেন আপনাদের? কমেন্ট বক্সে কি আর লিখবেন, সব তো বলেই দিছি। দর্শক শ্রোতা, তাহসান ভাই আসলে মানে একটু শান্তিতে থাকার কথা না? বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, বিয়ে করার সাথে সাথে মেয়ের বাবা কি ছিল আগে, মেয়ের বাবা কি ছিল সেটার সাথে কি মেয়ের সম্পর্ক কি, সেই তো আপার মতো কথাবার্তা। হ্যাঁ, মেয়ের বাবা যা ছিল, মেয়ে কেমন সেটা বলেন, তাই না? দর্শক শ্রোতা, আমরা আলোচনা করতে যাচ্ছি, একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে তাহসান ভাই যারা বিয়ে করলো, রোজা নামের এই মেয়েটা, অনেকেই বলছে যে বয়সের গ্যাপ মিনিমাম 15 বছর হইতে পারে, মেয়ের বয়স একটু ইয়েই মনে হচ্ছে। দুজনকে মানাইছে ভালো, এবং অনেকে আবার একটা কথা বলতেছে জানেন, এই যে তাহসান যাকে বিয়ে করলো তার যে বয়ফ্রেন্ড বের হয়েছে, তো এই ঘটনার উপরে একটা কথা বলতেছে, আমি একটু পরে আসতেছি। এই যে ছেলেটাকে ছবি দেখতে পাচ্ছেন, দেখেন তাহসান ভাই যারা বিয়ে করেছে সেই রোজার সাথে একটা ছেলেকে দেখা যাচ্ছে, বেলাল নাম। সেই ছেলেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে করে বেড়াচ্ছে, ভয়েস দিয়ে দিয়ে বেড়াচ্ছে যে রোজার সাথে আমার 9 বছরের প্রেম ছিল। কয় বছর? 9 বছর, মানে বুঝতে পারেন যে স্কুল লেভেলের প্রেম। অনেক কিছু ঘটে বটে কি সেই ব্যাপারে আমরা না গেলাম, 9 বছরের প্রেম। এবং এই রোজা সাথে নাকি এই ছেলেটার 3-4 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে, 3-4 মাস আগে ব্রেকআপ হয়ে গেছে, এবং 1 মাস আগেও তারা মিটমাট করতে চাইছিল। এর মধ্যে আমি নিউজ পত্র পত্রিকায় দেখলাম যে তাহসান ভাই মাত্র 4 মাসের প্রেমে, মানে তাহসান ভাইয়ের একটা কথা বলবো যে বিয়ে করা উচিত ছিল খুবই যাচাই বাছাই করে, খুবই ব্যাকগ্রাউন্ড দেখে, তবে ভালোভাবে সংসার করেন এটা আমরা চাই। 4 মাসের প্রেমের সম্পর্কের পরে পারিবারিকভাবে আপনারা বিয়ে করলেন। এখন রোজা আপুর যে বয়ফ্রেন্ড, কথিত বয়ফ্রেন্ড, সে বলতেছে যে ও আমার কাছ থেকে 15 লক্ষ টাকাও নিছে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য, ওইখানে যাওয়ার ক্ষেত্রে আমার কন্ট্রিবিউট আছে। এরপরে রোজা নাকি বাংলাদেশ থেকে এইচএসসি পাশ করে গেছে, ওই দেশে যা বলতেছে যে এইভাবে এই পড়াশোনা করতেছে, কসমেটিক্সের উপরে পড়াশোনা করতেছে। যে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে নিউ ইয়র্কের, সেই ইউনিভার্সিটিতে নাকি কসমেটিকের এইটার নামে কোনো সাবজেক্টই নাই। এই ব্যাপারে নাকি একটা ধরনের ধোঁয়াশা কাজ করতেছে। আমরা জানি যে এই রোজা হচ্ছে মেকআপ আর্টিস্ট বা কি এরকম টাইপ, মানে ব্রাইডাল মেকআপ টেকআপ দেয় বিভিন্ন নায়ক নায়িকার সাথেও দেখেছি আমরা দেখেছি, আলোচনায় ছিল না, মিডিয়াতে আমরা দেখেছি, টুকটাক দেখেছি, এতটা দেখি নাই। তো সেই প্রেমিক হঠাৎ করে এসে বলতেছে যে আমি আসলে বুঝতেই পারি না যে সেইভাবে বিয়ে করে নেবে, হঠাৎ করে আমি শুনতেছি। এখন ভাই বলবো, বেলাল রে বলবো, ভাই বিয়ে করছে, বিয়ে শেষ, তুমি 9 বছরে ধরে রাখতে পারো নাই, 9 বছর প্রেম করার পরে ধরে রাখতে পারো নাই, সে দোষ তোমার, ব্যর্থতা তোমার। আমি একটু আগে বলতেছিলাম যে একটা কথা সবাই লিখতেছে যে মিথিলা তাহসানকে ছেড়ে চলে গেছে, আবার রোজা বেলালকে ছেড়ে চলে এসেছে, কি রিভেঞ্জ? আরো কিছু কি ঘটতে পারে? না ঘটুক আমরা চাই। ভিডিওটি শেয়ার করে দিবেন, সেই সব আপুদের একটু সতর্ক হওয়া উচিত ছবি তোলার ক্ষেত্রে বা ইয়ে করার ক্ষেত্রে, তাই না? এগুলো মাঝে মধ্যে চলে আসতে পারে বিয়ের ক্ষেত্রে, বিয়ে করতে যাইবেন আগের ইতিহাস চলে আসবে, বিপদ না তাইলে। তাহসান ভাই যে যাই বলে বলুক, শুভকামনা।